এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অরবিন্দ মিশন মাঠে হাজির হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান কাণ্ডের প্রায় 1 বছর হতে যায়, আর সেই বছর ঘুরতে না ঘুরতেই সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং। যদিও বা শাহজাহান কাণ্ডের গোটা ঘটনার যে সময়কাল, সেই সময়কালে কিন্তু একবারের জন্য হলেও মুখ্যমন্ত্রীকে সেখানে দেখা যায়নি। তবে তিনি একথা জানিয়েছেন যে তিনি যখন ভোট প্রচারের সময় বলেছিলেন যে বসিরহাট লোকসভা থেকে যদি হাজী নুরুল ইসলামকে জেতানো হয় তাহলে তিনি সন্দেশখালীর মানুষের কাছে গিয়ে পৌঁছাবেন। এবার সেই কথা রাখতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালীতে হাজির হয়েছেন। দেখাবো সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ সন্দেশখালীর এই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কুমার বেশ কিছু প্রতীক্ষা। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করুন এবং মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। আজ সকাল থেকে আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে তাকে আমরা স্বাগত জানাই সন্দেশখালীর মানুষের তরফে, স্বাগত জানাই প্রশাসনের তরফে। স্থানীয় মহিলারা তাদের পসরা নিয়ে বসেছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাচ্ছেন। সন্দেশখালীর মানুষ, অগণিত মানুষ, মহিলা, কন্যাশ্রী মেয়েরা এবং সকলে মিলে তাকে স্বাগত জানাচ্ছেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ এই মঞ্চে অগণিত মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন মঞ্চের সামনে। আমরা স্বাগত জানাচ্ছি তাকে। চোখের আলো প্রকল্পের অধীনে চশমা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এই প্রকল্প চোখের আলো নতুন চশমা পরিয়ে দিচ্ছেন পুরনো চশমার বদলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। হচ্ছে স্বাস্থ্যসাথী পরিষেবা। আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে, বহু অপারেশন করাতে পেরেছে এবং এই মুহূর্তে সন্দেশখালী মানুষের হাতে আরো একবার জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়, আমরা সব টাকাটাই খরচা করি। চালটা আমরা কৃষকদের থেকে কিনি। আগে লোকে চালটাকে ফেলে দিত, পেত না, দাম পেত না গরিবরা। এখন চাল সরকার নিজে কিনে নেয়, তারপর সেই চালটা আমরা রেশনে দিই। 5 কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী। ভয় করি না। অত্যাচারকে ভাঙো, কুৎসাকে ভাঙো, অপপ্রচারকে ভাঙো, চক্রান্তকে ভাঙো, দাঙ্গাকে ভাঙো। না, এটা দাঙ্গার জায়গা নয়, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা মৃত্যু নয়, আমরা জীবন চাই। আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময়। আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই, অনেক ফি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম
স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন। না ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি, ওম জয়ন্তী মঙ্গলা কালী। ভদ্রাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে। সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে, যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন, তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে।